আসলে মানে এটা আমি মনে করি যে ছাত্র দলের আসলে একটা মানে তাদের দেউলিয়াত্বে কিনা যে রাজনীতিকে মোকাবেলা করতে না পারার কারণে, কারণ ইসলামী ছাত্র শিবির তো অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা মনে করি যে অনেকগুলো কার্যক্রম আমরা যেগুলো করতেছি এগুলো আসলে ছাত্র দলের করার কথা ছিল। আপনি দেখবেন যে গত পরশুদিন আমরা একটা সেমিনার করেছি এবং সেমিনারে আমাদের যে মূল প্রবন্ধ ছিল এটা ছিল শিক্ষা বাজেট নিয়ে সরকার কি করতে পারে। আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল ছাত্রদের জন্য কত শতাংশ বাজেট লাগবে এবং সেটা কিভাবে অ্যালোকেট হতে পারে, কোন কোন জায়গায় স্কিল ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাইতে পারি। এই যে আমাদের তরুণ প্রজন্ম, একজন মানুষ হয়তো বা নাসির ভাইয়ের পিছনে যায় কিন্তু তার ক্যারিয়ার দেখার দায়িত্ব তো আমাদেরই সবার, তাই না? যদি আমরা এটাকে খুব সুন্দরভাবে আমাদের তরুণ প্রজন্মকে গুছাইতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে নবীনবরণ করতেছি, শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। পরের সময়টা তারা কিভাবে করবে, পড়াশোনা কিভাবে করবে, কিভাবে তারা তাদের ভালো রেজাল্ট করতে পারে, দেশে বিদেশে তার ডিপার্টমেন্টের কোন কোন জায়গায় সুযোগ আছে সেই জায়গাগুলোতে তারা যেতে পারে। সায়েন্স ফেস থেকে শুরু করে ওয়েলফেয়ার রাজনীতি করছে সেটা মোকাবেলা করতে পারছে না বলেই আপনাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। ইসলামী ছাত্র শিবির যেটা করেছে, ইসলামী ছাত্র শিবির তার কমিটি কিন্তু দেখেন আমাদের সারা দেশে যত কমিটি আছে, আমাদের সেন্ট্রাল কমিটি হওয়ার সাথে সাথে আমরা এই কমিটিগুলো দেয়া শুরু করে দিই। আমাদের শাখা পর্যায়ে আমি অবশ্য মানে আস্তে আস্তে এই কমিটি আমি অবশ্য নিজে খুঁজছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সদস্য হিসেবে শিবিরের কোনো শিক্ষার্থীর নাম আমি পাচ্ছিলাম না। এমনি বিভিন্ন পদ আসলে পাওয়া গেছে অন্যান্য জায়গায়। কমিটি ওনারা প্রকাশ করে না, 1 সদস্য 2 সদস্য 5-7 এগুলো করে, বাকি সব শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থী বলে চালায়, কিন্তু পারপাস সার্ভ করে শিবিরের। এটা ওনাদের এইটুকু লাভের জন্য ওনারা এরকম প্রতারণা করে বছরের পর বছর। আমি আবারও বলতেছি যে এখন খুবই স্বাভাবিক সময়। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, আপনাকে ধন্যবাদ